বিশিষ্ট জনদের হাত ধরে যাত্রা শুরু করলো রামনগরের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে বেকার যুবক যুবতীদের সাহায্যকারী প্রতিষ্ঠান আরিফা কনসালটেন্সি। বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগের লক্ষ্যে নিয়ে সোমবার যাত্রা শুরু করলো রামনগরের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে বেকার যুবক যুবতীদের সাহায্যকারী প্রতিষ্ঠান আরিফা কনসালটেন্সি। এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বিনামূল্য চেন্নাইয়ের বিভিন্ন হাসপাতালে কাজ করতে আগ্রহী যুবক যুবতীদের কাজের সুযোগ তৈরি করে দেবে। আরিফা কনসালটেন্সির উদ্বোধন উপলক্ষে সোমবার রামনগরের চিরকান্দির মসজিদ কমপ্লেক্সের দোতলা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাজার ভাইয়া। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির শিলচর ব্লক মণ্ডল কমিটির সভাপতি সমল কান্তি দেব এবং রামনগর তারাপুর জিপির প্রাক্তন জিপি সভাপতি রহিমউদ্দিন আজারি সহ বিশিষ্টজনেরা। পরে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন আরিফা কনসালটেন্সির কর্ণধার তথা রামনগর গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর। তিনি জানান, আগামী 5 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত এই কার্যালয়ে জবমেলা করবে ফ্যাসিলিটি অব ইন্ডিয়া নামের কোম্পানি। এই কোম্পানি আন্তর্জাতিক স্তরের বেসরকারি হাসপাতালের বিভিন্ন বিভাগের বেকার যুবক যুবতীদের নিয়োগ প্রদান করবে। এর জন্য কোনো টাকা লাগবে না। জব মেলার জন্য প্রয়োজনীয় নথিপত্র 28 নভেম্বর থেকে গ্রহণ করা হবে বলে জানান তিনি। এছাড়া আরও বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ নাম্বার হলো 8638247497 অথবা আরও একটি নম্বর 9085407106। প্রতিবেদন। সেটাতে আমাদের যে জব প্লেসমেন্ট আমরা দেব, কারোর কাছ থেকে 1 টাকা পর্যন্ত নেওয়া হবে না। আমাদের মহৎ উদ্দেশ্য হলো গরিব মেহনতি মানুষের পরিবারের লোকদেরকে কিভাবে কাজের সন্ধান করে সঠিক দিশা দেখানো যায়, সেটাই আমাদের মহৎ উদ্দেশ্য। এখন আমি অনুরোধ করব মাননীয় প্রাক্তন বিধায়ক মহাশয়কে ওনার মূল্যবান পরামর্শমূলক বক্তব্য আমাদের সম্মুখে তুলে ধরার জন্য। আজকের এই অনুষ্ঠানটা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান এবং অত্যন্ত মহৎ উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠান। বর্তমানে কেবল বর্তমানে বললে ভুল হবে, অনেক বছর থেকে বরাক বিভিন্ন দিক দিয়ে আমরা বঞ্চনার শিকার এবং বরাক যোগাযোগের দিক দিয়ে পিছিয়ে পড়ার কারণে বড় কোনো ইন্ডাস্ট্রি শিল্প কারখানা কোনো কিছু দুই একটি অবশ্য এবং বিগত কয়েক বছরে ব্যক্তিগত উদ্যোগে হয়েছে। শিল্প কারখানা না থাকার জন্য বরাক উপত্যকায় কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত সীমিত। সরকারিভাবেও যে কর্মসংস্থান যেগুলো হয়, যে কোনো কারণে বরাক উপত্যকার আমরা ছেলেমেয়েরা বঞ্চিত থাকে। আমাদের এই উপত্যকার 4র্থ শ্রেণীতে ও ব্রহ্মপুত্র উপত্যকা থেকে অন্যান্য জেলা থেকে এসে ছেলেমেয়েরা চাকরি করে। আমাদের ছেলেমেয়েরা ভাড়া করে যেটা ছাড়া কোনো উপায় নেই। এই অবস্থায় আতাউর রহমান যেভাবে গ্লোবাল এনজিওর মাধ্যমে আগে থেকে চেষ্টা করে যাচ্ছে, এর জন্য তার ছোট হোক বড় হোক কোনো অনুষ্ঠান হলে ডাকলে আমি অবশ্যই আসি। এবং বর্তমানে যেভাবে একটা ফ্যাসিলিটি অফ ইন্ডিয়া নামক দক্ষিণ ভারতের একটি বড় কোম্পানির সঙ্গে তার এগ্রিমেন্ট হয়ে এগ্রিমেন্টের কাগজ অবস্থা, আরও কিছু সংস্থার সঙ্গেও তার এগ্রিমেন্ট হয়েছে। সেই এগ্রিমেন্টের দৌলতে বরাক উপত্যকা থেকে কিছু ছেলে এবং মেয়েদের দক্ষিণ ভারতের এই সমস্ত স্থানে 4র্থ শ্রেণীরই হোক যে সমস্ত পদে সে চাকরির সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করেছে। সেক্ষেত্রে বিভিন্ন পদে বিভিন্ন হাসপাতালে বা অন্যান্য প্রতিষ্ঠানে হাউসকিপার, ওয়ার্ড বয়, পোর্টার, রানার, পেন্ট্রি সার্ভিস, ড্রাইভার, ওয়ার্ড গার্ড ইত্যাদি বিভিন্ন পদে গিয়ে কর্মসংস্থানের সুযোগও একটা কেন্দ্র এখানে
আরিফা কনসালটেন্সি নামে শুরু করেছে। এটার দ্বারা একটা শুনলে একটা বিশ্বাসই যেমন হচ্ছে না যে 25 নভেম্বরের ভিতরে এই বরাক উপত্যকা থেকে 25 জন ছেলে মেয়েকে প্রথম কিস্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের কর্মক্ষেত্রে পাঠানোর ব্যবস্থা নিয়েছে। এটা বিশ্বাস হচ্ছে না, মানে বিশ্বাস তো 100 ভাগই আছে, কিন্তু বর্তমানে এই ধরনের সুযোগ করে দেওয়ার মতো যোগ্য মানুষের অভাব। তাও বলেছেন এই ধরনের কর্মসংস্থানে যদি বলা হতো যে একজনের কাছ থেকে 10,000 টাকা ফিজ নেওয়া হতো, তাহলেও বরাক উপত্যকার ছেলেমেয়েরা দিতে প্রস্তুত। এখানে 10,000 টাকা নয়, 1 টাকাও নেবে না। এই যে উদ্যোগটা আমরা তার সাধুবাদ জানাই, এবং এই উদ্যোগের মাধ্যমে যুবক যুবতীরা যাতে কাজের সুযোগ, একটা সুযোগ পাবো বড় কথা। আমি আমার এখনকার ঠিকানা বেরাঙ্গার একজন মেয়ে আজ থেকে 19 বছর আগে এরকম একটা সুযোগ পেয়ে পরে জিয়ের কাজ করার জন্য গিয়েছিল লন্ডন। সেখানে যাওয়ার পর তার যোগ্যতা দ্বারা সে অন্যান্য স্থানে অন্যান্য পদে কাজ করে 19 বছর আগে গিয়েছিল। অবশ্য তার সেখানে আত্মীয় মেয়ে আছে, তাদের সঙ্গে থাকে। 19 বছর হয়েছে আসেনি, কিন্তু এই 19 বছরের মধ্যে সে রোজগার করে এখানে কয়েক কোটি টাকার সম্পত্তি কিনতে পেরেছে। আমি পরশু দিনও তারা খুশি হয়ে আমাকে বলেছে গিয়ে দেখে এসেছি 3 তলা বিশিষ্ট একটি বিরাট দালান কাজ শুরু করেছে। বেরেঙ্গা মধুরবন্তি অনেক কয়েক কোটি টাকা। যে মেয়েটা এখানে থাকতো যদি, তাহলে আজও অন্যের বাড়িতে বাসন মাজা ছাড়া কোনো কাজ করার যোগ্য নয়। এই জন্য এইভাবে আরো যারা সুযোগ পায় এখানে থাকলে, আমাদের এখানে আমরা দেখি হিন্দু মুসলমান উভয় কমিউনিটি উভয় সম্প্রদায়ের মধ্যে, ওই যে আমার সামনে মেয়েরা যারা আছে, শহরে বের হলে 8:30 9টার সময় শিলচর গভর্নমেন্ট স্কুলের সামনে দিয়ে কোর্ট দিকে যেতে আমরা দেখি রংপুরের মালুগ্রামের গরিব মেয়েরা অনবরত ওদিকে যায়। জিজ্ঞেস করলে কই যাও গো মা? ওই বাসায় কাজ করার জন্য। সবকিছু কঠিন কাজ করে মাস পুরার পরে পায় কত 3,000 4,000 টাকা। খুব কম মেয়েরা আছে 5-6,000 টাকা। এক্ষেত্রে আমি আপনাকে জিজ্ঞেস করেছি, এই যে যাদের এখন দক্ষিণ ভারতে ইন্ডিয়া যে ফ্যাসিলিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে এগ্রিমেন্ট করে যাদের জমা হবে, প্রথম 3 মাস তারা 16,000 টাকা করে থাকার জায়গা ফ্রি পাবে, ভাড়া গড় লাগবে না, খাওয়াটা নিজের পয়সা নিতে হবে। তো এরপরে এই বেতনটা তো বাড়বে, 18,000 20,000 হবে, কত ভালো সুবিধা। এই জন্য তাদেরকে ধন্যবাদ। তার ট্রাভেল এজেন্সি যারা যেভাবে এনজিও দ্বারা কাজ করে যাচ্ছে, এবং বর্তমানে আরিফা কনসালটেন্সির মাধ্যমে যাদের বাইরে পাঠাবার ব্যবস্থা করেছে, এই জন্য তাকে ধন্যবাদ দিয়ে খাটো করছি না। আরও উৎসাহিত হোক, আরও ছেলে মেয়েদের বিভিন্ন স্থানে পাঠাক, এবং আমাদের এত অঞ্চলে হিন্দু মুসলিম ট্রাইবেল নির্বিশেষে যারা যে কাজের যোগ্য বেকার যুবক যুবতী, তাদের কাজের সুযোগ করে দেখ, তাহলে তাদের পরিবারের মুখে হাসি ফুটবে।